আমরা অর্ধেকের পদত্যাগ চাচ্ছি মূলত দীর্ঘদিন ধরে উনি রামু কলেজে একটা দুর্নীতির রেওয়াজ চালু করে ফেলেছেন, যেটার বিরুদ্ধে আমরা সাধারণ স্টুডেন্ট কিছুই বলতে পারি নাই। একটা প্রশাসনিক চাপ ছিল, তারপর একাডেমিক চাপ ছিল, তো যেগুলোর কারণে কেউ চায়নি যে নিজে এসে এগুলো বলে মানে কি হবে, সমস্যায় পড়বে। তো আমরা ছাত্র সমাজ ওনাকে আর চাই না, ওনার এই দুর্নীতি বন্ধ হোক। ছাত্র সমাজ চায় একটা নিরাপদ ক্যাম্পাস। রামু সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মুজিবুল আলম, উনি রামু কলেজে লাখ লাখ টাকা দুর্নীতি করে, কিন্তু তারপরে অনেক মিডিয়া এগুলো প্রচারও করেছে। কিন্তু তিনি যখন তদন্ত কমিটি গঠন করে, তদন্ত কমিটি যখন রামু কলেজে আসে, তখন তাদেরকে দলীয় প্রভাব কাটিয়ে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে দামা চাপা দেয়, বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে যারা তদন্ত কমিটি ছিল ওনাদেরকে টাকা এবং দলীয় প্রভাবের মাধ্যমে প্রভাবিত করে এবং দামা চাপা দেওয়ার চেষ্টা করে। আমরা অনতি বিলম্বে এই দুর্নীতিবাজ অধ্যক্ষ মুজিবুল আলমের পদত্যাগ চাই। বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকে, সরকার পতনের পর থেকে এই পর্যন্ত আজকে প্রায় আপনার 5-6 দিন প্লাস হচ্ছে। ওই দিনের পর থেকে আমার কলেজের অধ্যক্ষ উনি কলেজ ক্যাম্পাসে পাও দেন নাই। এবং গতকালকে আমাদের একাদশ শ্রেণীর নবীন বরণ ছিল। ওই সময় যে নবীনদের একটা আশা ছিল যে আমরা আমার কলেজের অধ্যক্ষ কে, ওনাকে চিনবো, ওনাকে জানবো, উনি কে, কিরকম, ওনার পরিচিতি কি, এটা জানবো, কিন্তু উনি আমাদের এখানে আসে নাই। আমাদের রামু কলেজের প্রিন্সিপাল যিনি আছেন, উনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কলেজে ওনার যা ইচ্ছা তা অন্যায় করছিল। আমরা অনেক প্রতিবাদ করছি, কিন্তু দলীয় ক্ষমতা থেকে আমরা ওনার কিছু করতে পারি না। এবং আমরা যারা প্রতিবাদ করছি সব শিক্ষার্থীকে হয়রানি শিকার হতে হয়েছে। কয়েকজনকে তো বহিষ্কার করে দেওয়ার কার্যক্রম অলরেডি হয়েছিল, কিন্তু উনি করে নাই। তারপরে এরপর আমরা আওয়ামী সরকারের মানে কিছু করতে পারি, কিন্তু গত কয়েকদিন আগে যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, প্রত্যেক কলেজ থেকে যখন শিক্ষার্থীরা নামছিল, ঠিক আমাদের রামু সরকার কলেজ থেকেও কয়েকটা বড় বড় উদ্যোগ নিয়ে আমরা একটা মিছিল করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল স্যার বাইরে থেকে ছাত্রলীগের পোলা পয়েন্টদের এনে তারপর ওদের পুলিশ বাহিনী লাগিয়ে দিয়ে আমাদের সবাইকে গিয়ে মার খাওয়াইছে। এমনকি কেস দিবে বলে হুমকি দিয়েছে। আমার একজন বড় ভাই দোকানে বন্ধ করে দিচ্ছে, ওনাকে কলেজ গেটের সামনে দোকান না করতে বলছে। প্রিন্সিপালের পদত্যাগ।